একটা নায়কের একটা ছবি হিট করেছিল মোটামুটিভাবে ভালো, তো বলছে 30 লক্ষ টাকা নেব। ওই সাকিব নেয় এত টাকা, আমরাও বাড়াই। আর সাকিবের জায়গায় তোমরা আসলে সেন বাড়াবা, তোমরা তো সাকিবের জায়গায় নেই। এখন সাকিব এমনও সিনেমা আছে যে সাকিবের ছবি না আসলে চালাবই না। আমি সাকিবের প্রশংসা করতেছি না, যে ওর ছবি না আসলে ওই হলে চালাবই না এরকম ভাবতে। এরকম তোমরা হয়ে দেখাও যে সাকিবের ছবি 1 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে দেয়, তোমার ছবি 10,000 টাকা তো অ্যাডভান্স দেয় না। হল মালিকও আমি 1 লক্ষ টাকা দিয়ে গেলাম, যেটা আমাদের সময় হতো। শাবানা আছে, আলমগীর সাহেব আছে, রাজ্জাক সাহেব আছে, আর 1 লক্ষ টাকা দিয়ে গেলাম। কখন রিস্ক করে জানি না, আমি কিন্তু আপনার ছবিটা সে ছবি মুক্তি পেলে আমার হলে চালাবো। এরকম নতুনদের বেলা তো এটা নাই। তার ছবি তাকে তা নিতে হয় না, তার ছবিগুলো ভালো ব্যবসা করে এই জন্য। না না, ওর এগিয়ে যাবার কিছু নাই, ওর এগিয়ে যাবার কিছু নয়, এটাই তার লাস্ট। ওখান থেকে সে তার জায়গা থেকে সে আমাদের দেশে বর্তমানে চরম শিখরে আছে, 1 নম্বরে আছে। এবং নায়কের কিন্তু বেশি দিন কিন্তু টিকে না। শাহরুখ খান, আমির খান, সালমান খান, আমাদের দেশের কয়েকজন ওরা আছে, কিন্তু এখন কোথায়? নায়িকারা বেশি দিন টিকে না, একটু মানে বোরিং হয়ে যায়। ওই সবাই তো আর দিলীপ কুমার হতে পারবে না, উত্তম কুমার হতে পারবে না, আমাদের রাজ্জাক হতে পারবে না। আর যারা হয়েছে তারা দিলীপ কুমারও না, উত্তম কুমারও না, রাজ্জাক সাহেবও না। সাকিবের ফিউচার, সাকিব যেখানে আছে এই পর্যন্ত, আর কিছু করার নেই। তার কীভাবে করবে, কোন ডাইরেক্টরের আন্ডারে কাজ করবে? ওর প্রথম ছবি সুপারহিট তো হয়েছিল আমার বিশ্ববরা নাগিন, ওটাই তার প্রথম সুপারহিট ছবি। তারপরে আমি ছিলাম মোটামুটিভাবে কাজ জানিয়ে বলে আমি মনে করি, আমি তাকে নিয়ে সুন্দরভাবে কাজ করেছি। সে সুন্দরভাবে শর্ট দিয়েছে, তার সেখানে 100% কৃতিত্ব আছে যে সে আমার কথা শুনে শর্ট দিয়েছে। ছবি ভালো হলে কয় না যে ওই ছবি ডাইরেক্টর এটা ছবি দেখতে যেতেছি। কী ছবি দেখবা? কই ও কী ছবি দেখাইছো? অমুক ছবি দেখাইছে, নায়ক নায়িকা কেডা প্রথমেই জিগায়, তারপর জিজ্ঞাসা ছবির নাম কি, ছবির ডাইরেক্টর কেডা, ক্যামেরাম্যান কেডা, অমুক কেডা, তমুক কেডা, এগুলি জীবনও জিজ্ঞেস করে না। তো নায়করা তো মেন। নায়ক নায়িকা যদি না থাকে টিকিট কাটবে কাকে দেখে? তারপরে ছবি ভালো হতে হবে। ছবি ভালো না হলে পরের দিন টিকিট কাটা শেষ। আমি অমিতাভ বচ্চনকে দেখবো, টিকিট কাটলাম। অমিতাভ বচ্চন ধুম করে আসলো, ঘোড়ার পিঠে বা কার দিয়ে নামলো, জুতার শট, ব্যাকটু শট, আস্তে আস্তে টান করলো, মুখে সিগারেট ফেলে দিল, বক্সেন উঠালো, বাস পাবলিক তালিয়ে দিল। অমিতাভকে দেখা শেষ। তারপর গল্পে কি জিনিসটা আছে ওটা দেখি। গল্প ভালো না হলে যে ওই 16-এর পর ওই ডাইরেক্টর রমেশ শিপ্টে করেছিল শান, 16-এর থেকে বেশি টাকা খরচ করে একটা সার্কিট কোটি কোটি টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। প্রথম দিন হল ভেঙে ফেলেছে, পরের দিন লোক নাই, গল্প ভালো লাগে না। আর্টিস্ট তো প্রথম দিন, তারপর গল্প। সবচেয়ে বড় স্টার হচ্ছে গল্প। পৃথিবীতে চলচ্চিত্রের 1 নম্বর স্টার গল্প। গল্প ভালো নাই, শেষ। পাগলামি করে টাকা খরচ করে মাথা পাগলের মতো গিয়ে আমি ছবি রিলিজ করে ফেলবো, ওই যে বললাম না, ওরা চলচ্চিত্র বানিয়েছে নট ফর বিজনেস, ওরা মুক্তি দেবার জন্যে, ফর রিলিজ, আর কিছু না। তাহলে যদি এই হয়, একটা ভালো ছবিও তো ব্যবসা করবে না। যদি রিলিজটা এমন একটা জিনিস, ছবি মুক্তির এমন একটা জিনিস, এমন সুন্দর যদি ডেট না করে আমরা যে কোনো ডেটে করি, তাহলে কিন্তু ছবি চলবে না। আবার ওই যে পাবলিসিটির কথা বলেছো, পট করে শেষ করে দিলাম, পাবলিসিটি করার সময় পেলাম, রিলিজ করে দিলাম, ছবিটা ওরকম যাবে না। পাবলিসিটির প্রয়োজন আছে। ওই যে বললাম চন্দ্রলেখা 75 লক্ষ টাকা মানে 1.5 কোটি টাকা পাবলিসিটিতে খরচ করেছে।